ঘটনাটি আমার চাচার কাছ থেকে শোনা। তো ঘটনার সাথে জড়িত লোকদের নাম গোপন রাখছি, চাচার ভাষায় বলার চেষ্টা করছি। আমার বয়স 20 থেকে 25 বছর। ঘটনাটি ঘটেছে 2009 সালে। আমার লেখাপড়া ছিল না বললেই চলে, কারণ আমি পড়াশোনায় একদম কাঁচা ছিলাম। তো আমাদের গ্রামে জামাল হোসেন নামের একজন লোক ছিল, ভীষণ নেশা করত। তাকে কেউ কিছু বলতে পারতো না, তার থেকে সবাই ভয় ভয় থাকতো। হঠাৎ একদিন খবর এলো জামাল হোসেন নাকি মারা গেছেন। গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো কথাটা। তার কোনো অসুখ বিসুখ ছিল না, এটা সবাই জানেন, কিন্তু কি করার আছে, আল্লাহ তাআলার ইচ্ছা। তো লাশ দাফন করার কাজ সম্পন্ন হলো। তারপরেই ঘটলো এক ঘটনা। বলে রাখা ভালো, তখন কবরস্থানটা খোলামেলায় ছিল। অনেক পরিবর্তন হয়েছে। তো লাশ দাফনের পরের দিন সকালে রহিম নামের এক ব্যক্তি সকাল সকাল কবরস্থানে যায়। সে গিয়ে খোঁজ খবর নেয় সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো উনি গিয়ে দেখেন যে কেউ লাশটাকে কবর থেকে তুলে এনেছে। তিনি এটা দেখে লোকজনকে ডেকে তোলেন। সবাই দেখে তো অবাক, কারণ এরকম আগে কখনো হয়নি। কিছু লোকজন বলে লাশটা শিয়ালে এমন করেছে, কিন্তু লাশটার শরীরে একটা দাগও নেই। এটা কিভাবে সম্ভব? শিয়াল যদি তোলে তাহলে লাশটাকে ছিঁড়ে খেয়ে ফেলতো, কিন্তু করেনি, শুধু লাশটা খুঁড়ে বের করেছে। যাই হোক, লাশটাকে আবার কবরস্থ করা হলো। এরপর লোকজন সবাই চলে গেল, কিন্তু কেউ কি জানতো এটা আবারও হতে পারে? পরের দিন সেই একই জায়গায় আগের মতো লাশটাকে কবর থেকে তুলে আনা হয়েছে। এবার লোকজনের মধ্যে সমালোচনা শুরু হলো, এ কিভাবে সম্ভব? লাশটা তুলছে কেই বা তুলছে, কিন্তু কিছুই করছে না কেন? সবার মনে ভয় কাজ করতে শুরু করলো। সবাই ঠিক করলো এবার একজন লোক রাখবে যিনি কবরস্থানটাকে পাহারা দেবেন, কিন্তু কেউ সাহস পেল না। তখন একটা লোক বলল, আমি পাহারা দেব। যে কথা সেই কাজ। সেদিন রাতে পাহারা দেওয়ার কাজ শুরু হলো। আনুমানিক রাত 3:30টার দিকে সে দেখতে পেল কেউ কবরস্থানে সেই কবরের কাছে যাচ্ছে। এটা দেখে পাহারাদার তার লাইটের আলোয় দেখতে পেল এক বিরাট লোক, সাদা কাফন পরা, তার মুখটা দেখা যাচ্ছে না। পাহারাদার অনেক ভয় পেয়ে যায়। সে ভয়ে ভীতু গলায় ডেকে বলে, কে ওখানে? এত রাতে কি চাই?